আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাইকে স্বাগতম আজকের এই আয়োজনে। আচ্ছা, আমরা তো প্রতিদিন বেশ কয়েকবার রোজু করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে রোজকার এই কাজটার পেছনে কত বিশাল একটা আধ্যাত্মিক পুরস্কার লুকিয়েছে? আর এর সঠিক সীমারেখাটাই বা আসলে কি? আজ আমরা সহিহ আল বুখারীর ১৩৬ নম্বর হাদিসটি বিশ্লেষণের মাধ্যমে ঠিক এই ব্যাপারগুলোরই একটা পরিষ্কার চিত্র তুলে ধরব। তবে হ্যাঁ, যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই এর মূল উৎসটা একটু ঝালিয়ে নেওয়া দরকার। আজকের এই পুরো বিশ্লেষণটি আমরা নিয়েছি hadithbd.com এ প্রকাশিত তৌহিদ পাবলিকেশনসের সহিহ আল বুখারী থেকে। এই নির্ভরযোগ্য সূত্র ধরেই আমরা ধাপে ধাপে সামনের দিকে এগোব। তো আজকের এই আলোচনাটাকে আমরা মূলত ৪টি ভাগে সাজিয়েছি। প্রথমে জানব জ্যোতির সেই অসাধারণ প্রতিশ্রুতির কথা, এরপর সরাসরি হাদিস ১৩৬-এর ব্যাখ্যায় যাব, তারপর দেখব আলেমদের মধ্যকার দারুণ একটি বুদ্ধিবৃত্তিক মতভেদ, আর সব শেষে জানব অজুর মাকরু বা অপছন্দনীয় কাজগুলো নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, জ্যোতির প্রতিশ্রুতি। অজুকে আমরা অনেকেই হয়তো শুধু একটি সাধারণ শারীরিক পরিচ্ছন্নতার রুটিন হিসেবেই ধরে নিই, কিন্তু সত্যি বলতে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি তার চেয়েও অনেক অনেক বড় কিছু। এখানে চমৎকার একটি আরবি শব্দ আছে, আল কুররুল মুহাজ্জালুন। শুনতেও বেশ সুন্দর, তাই না? এর মানেটা কিন্তু আরও চমৎকার। এর মানে হল, আজকে এই দুনিয়াতে যে সাধারণ পানি দিয়ে আমরা হাত মুখ ধুচ্ছি, কিয়ামতের দিন ঠিক সেই পানি আমাদের মুখমণ্ডল, হাত আর পায়ে এক অসাধারণ উজ্জ্বল জ্যোতি বা আলোতে রূপান্তরিত হবে। একটু ভাবুন তো একবার, রোজকার এই সাদামাটা কাজটির কি বিশাল এক আধ্যাত্মিক পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তো এত বড় একটা প্রতিশ্রুতি আসলে কিভাবে এলো আমাদের কাছে? চলুন দ্বিতীয় পর্বে আমরা সরাসরি হাদিস ১৩৬-এর মূল টেক্সট বা ব্যাখ্যার দিকে একটু নজর দিই। হাদিসটি বর্ণনা করেছেন নুআয়ে মুজমির আবু হুরায়রা থেকে। এখানে নবীজি সুনির্দিষ্ট কথাগুলো একটু খেয়াল করুন। তিনি একদম পরিষ্কারভাবে বলছেন যে কিয়ামতের দিন তার উম্মতকে ওই আল গুরুল মুহাজ্জালুন বলে ডাকা হবে, আর এর কারণই হল এই উজুর প্রভাব। কথাগুলো কতটা স্পষ্ট, তাই না? এখন এই হাদিসের শেষ লাইনটার দিকে একটু ভালোভাবে খেয়াল করুন। বলা হচ্ছে, তোমাদের মধ্যে যে এর উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, এটি কিন্তু নবীজির সরাসরি কথা নয়, বরং এটি স্বয়ং আবু হুরায়রার নিজের একটি সংযোজন বা আমল। মানে উনি নিজে অজুর নির্ধারিত জায়গা থেকে কিছুটা বাড়িয়ে ধুতেন, যাতে ওই জ্যোতির পরিমাণটাও বাড়ে। আর ঠিক এই জায়গাটা থেকে শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, আলেমদের মতভেদ। আবু হুরায়রার এই যে অতিরিক্ত স্থান ধৌত করার আমল, এটি ছিল ওনার নিজস্ব ইজতিহাদ বা গবেষণালব্ধ একটা সিদ্ধান্ত। তো এটা নিয়ে অন্যান্য স্কলাররা আসলে কি ভাবেন? দেখুন, ইসলামিক স্কলারশিপ কতটা সমৃদ্ধ। এখানে আমরা মূলত দুটো শক্তিশালী মতামত দেখতে পাই। একদিকে অধিকাংশ আলেম মনে করেন অজুর নির্ধারিত জায়গার চেয়ে কিছুটা বাড়িয়ে ধোয়াটা মুস্তাহাব বা ভালো। অন্যদিকে ইমাম মালিক, ইমাম আহমাদ, ইবনু তাইমিয়া এবং ইবনুল কাইয়ামের মতো শীর্ষস্থানীয় স্কলারদের মতে না, ইচ্ছাকৃতভাবে ফরজ অংশের বাইরে অতিরিক্ত ধৌত করাটা মুস্তাহাব নয়। কারণ হিসেবে তারা বলেন, রাসূলুল্লাহ নিজে এমনটা করেছেন বলে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং দেখুন দুটো মতের পেছনে কেমন সলিড যুক্তি আছে। তাত্ত্বিক আলোচনা তো হলো, এবার আসি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে একটু প্র্যাকটিক্যাল ব্যাপারে, অর্থাৎ অজুর মাকরুহ বা অপছন্দনীয় কাজ। আমরা তো জানি অজুর কিছু নির্দিষ্ট ফরজ আর সুন্নাত আছে, রাইট? কিন্তু অজুকে একদম নিখুঁত করতে চাইলে কিছু কাজ থেকে আমাদের সচেতনভাবে দূরেও থাকতে হবে। এই কাজগুলোকেই মূলত মাকরুহ বলা হয়, যেগুলো করলে অজুর আসল সৌন্দর্যটা নষ্ট হয়। ব্যাপারটা সহজে মনে রাখার জন্য আমরা এই মাকরুহ কাজগুলোকে 4টে পয়েন্টে ভাগ করেছি। ১. কোনো অপবিত্র জায়গায় বসে অজু করা। ২. অজুর অঙ্গগুলো 3 বারের বেশি ধোয়া। ৩. পানির অপচয় করা। আর ৪. ইচ্ছাকৃতভাবে কোনো সুন্নাত ছেড়ে দেওয়া। খুবই সিম্পল, কিন্তু আমাদের অজুর পূর্ণতার জন্য ভীষণ জরুরি। এখানে এই 3 সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ অজুর প্রতিটি অঙ্গ ঠিক 3 বার ধুতেন,
ম্যাক্সিমাম। তিনি খুব ক্লিয়ারলি সতর্ক করেছেন যে কেউ যদি এর চেয়ে বেশি ধোয়ে তবে সে যেন বাড়াবাড়ি করল, এমনকি একে জুলুম ও অন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বেশি ধুলে বেশি সওয়াব, এই ধারণাটা কিন্তু এখানে একেবারেই খাটছে না। আর পানি অপচয়ের ব্যাপারটা, এটা বুঝতে হলে আমাদের মুদ সম্পর্কে একটু জানতে হবে। এক মুদ মানে হল মাঝারি গড়নের একজন মানুষের এক মুঠোর সমান পানি। আপনি জাস্ট ভাবুন, এত সামান্য পরিমাণ পানি দিয়ে তিনি পুরো অজু সম্পন্ন করতেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এটি আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইবাদতের নামেও অতিরিক্ত পানি খরচ করার কোনো সুযোগ নেই। আর শেষ মাকরুহ কাজটি ছিল সুন্নাত ছেড়ে দেওয়া। দেখুন, অজু হয়তো হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো সুন্নাত বাদ দিলে ওই যে একদম শুরুতে আমরা বিশাল আধ্যাত্মিক পুরস্কারের কথা বললাম, সেই সওয়াব থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। তাই প্রতিটি সুন্নাত পালনে আমাদের ভীষণ যত্নবান হওয়া উচিত। তো আজকের আলোচনার শেষে এই প্রশ্নটা আমি আপনাদের সবার কাছে রেখে যেতে চাই। প্রতিদিনের এই সাধারণ কাজটিতে আমরা কি সুন্নাতের সঠিক ভারসাম্যটা ধরে রাখতে পারছি? কোনো রকম বাড়াবাড়ি বা অপচয় না করে আমরা কি সেই অসীম উজ্জ্বল জ্যোতির অধিকারী হবার পথে ঠিকমতো এগোচ্ছি? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনাটি আপনাদের প্রতিদিনের অজুকে নতুন একটি দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে।